নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তো ভালো থাকবো, কারণ আমি অনেকটা ওজন কমিয়ে নিয়েছি। আমি তো বিন্দাসই আছি। কিন্তু কী বলো তো, অনেকদিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যেহেতু রোজকার দিনে রান্না বান্না আমি এমনি ফেসবুকে ফটো হিসেবে আপলোড করি, যেহেতু ফেসবুকে আমার আর্নিং হচ্ছে। আর আমার এমনিতে ইউটিউবে শর্ট ভিডিও হিসেবে আমি রান্নাগুলো শেয়ার করি, যেহেতু ডায়েটের খাবার হিসেবে। তো এই গত কয়েকদিনের আমি ভিডিও আর দিইনি, সেগুলো টুকটুক করে একটু শেয়ার করবো। যেটুকু ভিডিও করেছিলাম, বেশি ভিডিও আমার বানানো নেই। তো রোজকার দিনে যেরকম বর আর ছেলে স্কুল খুলে গেছে, মানে প্রত্যেক দিনের ছুটির দিন হলেই জামা কাপড় তো ধোয়াধুয়ি থাকে, রান্নাবান্না তো আমার থাকে। তারপরেও তোমাদের সঙ্গে কি শেয়ার করব বলো তো? প্রত্যেক দিনের রান্নাবান্না আমাদের শর্ট ভিডিও হিসেবে শেয়ার করে দিই। লাস্টের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইউটিউবে। আমার ভাগনা যে বৌমারা এসেছিলো দিল্লি থেকে, হঠাৎ করে রান্না করেছিলাম, ননদও এসেছিলো, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে এই যে দেখো, একদিন আমার শাশুড়ি মা পুকুরের মাছ ধরেছিল মনে হয়, দিয়েছিল। আর মাছের ডিমও ছিল, সেগুলোর ওই যে ভাজা, ঢেঁড়স ভাজা, লাউয়ের তরকারি, মাছের ঝাল, টক আর স্যালাড, টক দই, ভাত করে এরকম ছিল। তো এই ভাতগুলো আমি 100 গ্রাম করে ওজন করেছিলাম, কিন্তু আমি ফটো ফেসবুকে আগে আপলোড করেছিলাম, তখন হয়তো বলতাম 50-60 গ্রাম, কিন্তু না, ওটা 100 গ্রামে। তারপরে তো এখন কাপে করে আমি ভাত দিই, ওটা তখন কিন্তু 50-60 গ্রাম হবে। তো সবজি বাজার তো আমি এখন একবার কি দুবার গেছিলাম। তো একদিন বরের সঙ্গে গেছিলাম, তারপরে একদিন যে গেছি জানো তো, বাড়ির কাছে বলে আমি হেঁটে গেছিলাম, আর বর আনতে গেছিলো, তো এক ব্যাগ ভর্তি হয়ে গেছে। আবার বরকে বলেছে আর একটা ব্যাগ নিয়ে এসো, দিয়ে 2 ব্যাগ সবজি এনেছি, প্রায় 17 রকমের সবজি। এগুলো মানে দুজনের সংসারে তো, আর মানে এমনিতে মানে 1 সপ্তাহ হয়ে যায় সবজিগুলো, অনেক 1 কেজি 1 কেজি করে সবজি, তো দুজনে কত খাবো বলো? আর দুপুরে সবজির তরকারিটা রান্না হয়, রাতে রুটি তরকারি হয়, কখনো ঘুগনি মুড়ি হয়। যেরকম এই যে দেখো, মুড়ি টুড়ি তো মানে 1 মাস 1.5 মাস খেয়েছিলাম না, কিন্তু আমি এপ্রিল মাস থেকে তো ডায়েট শুরু করেছিলাম, কিন্তু মে মাসে আমি 1-2 বার এই যে ঘুগনি মুড়ি খেয়েছি ডিম সেদ্ধ টেদ্ধ দিয়ে। তারপরে দেখো, সেটা তো মঙ্গলবার থেকে আমি ভিডিওটা শুরু করছি, মানে যেগুলো রান্না বান্না শেয়ার করার। এটা বুধবারের রান্না। ডিমের ঝোল হয়েছে, আবার রাতেও আবার ছোলার ডাল, 1 পিস রুটি, ডিম সেদ্ধ, শসা। মানে আমার ডায়েটের খাবার হিসেবে খাই, ডিমটা বেশি পরিমাণে খাওয়া হয়, সকাল বিকেল আর মানে সন্ধ্যা মিলিয়ে 3 বেলা করে, কখনো মানে সারাদিনে 2 পিস কি 3 পিস ডিম খাই। তারপরে বৃহস্পতিবারে যেরকম হলুদ খাবার রাখার চেষ্টা করি, তো ওই তো তোমাদের শর্ট ভিডিও হিসেবেও রয়েছে। তো এই দেখো, চানা পনির রয়েছে, ডাল রয়েছে। আমি এক ধার থেকে আর বলছি না, তোমরা এমনি একটু একটু করে শেয়ার করে দিচ্ছি, ভিডিওগুলো ছিল যখন। তারপরে বৃহস্পতিবার হলেই আমি প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আলতা পরি। তো টুকটুক করে বৃষ্টি পড়ছিল, তার মধ্যেও আমি আলতাটা পরেছি। তারপরে সন্ধ্যা টন্ধ্যা দেবো, আর সন্ধ্যাবেলা একটু হেঁটে আসি। আর সকালে তো 1 ঘন্টা করে এক্সারসাইজ করি। কিন্তু কি বলতো, সেই এপ্রিল মাস থেকে আমি ডায়েট শুরু করেছি, এপ্রিল মাসের টানা 20 দিন হয়তো 1 ঘন্টা করে এক্সারসাইজ করেছি, আর সন্ধ্যাবেলা আধ ঘন্টা করে হেঁটেছি, তাও রোজ দিন হাঁটতে যাই না। আর মে মাসে কিন্তু এই 15 দিন মতো আমি এক্সারসাইজ করেছি, আর বাকি দিনগুলো তো করতে পারিনি। তো শুক্রবারে সেই ওটসের একটু করেছিলাম, মানে একটা ডিমের অমলেট দিয়ে। তারপরে শুক্রবারের দিন ওই সবজি তরকারিগুলো, ওই মাছের ঝোল, সবজি তরকারি বেশি পরিমাণে থাকে, সবজি খেতে খেতেই পেট ভরে যায়, ভাতটা মানে না খেলেও চলে, কিন্তু আমি খেয়ে নিই। তারপরে শুক্রবার দিনে আমি, ছেলের তো আবৃত্তি ক্লাস থাকে, আমরা গেছিলাম 3 জনে। আমরা তো মানে যাই একটু ম্যাচিং ড্রেস পরে, কখনো আমার বর হয়তো মানে ম্যাচিং হয় না, কারণ আমি মানে ড্রেস থাকে কিন্তু ও হয়তো পরতে চায় না, এরকমও থাকে। তো লিচুগুলো এনেছিলাম, এই যে দেখো, লিচুর থেকে তার পাতা টাতা বেশি ছিল, তখন ওই জামাই ষষ্ঠীর আগে আগে ওরকম আর কি। তারপরে সেই পরের দিন মানে শুক্রবারে তো সেই সবজি কি বলে আবৃত্তি ক্লাসে গেছিলাম, ওই সাথে সেখান থেকেই কেনা হয় মানে টুকটাক। তারপরে আবার শনিবারে ওই তো একটু ডিম পাউরুটির টোস্ট খেয়েছিলাম। তারপরে শনিবারে রান্না দেখো, সিম্পল রান্না, পটল ভাজা করেছি, ডিম সেদ্ধটাও রেখেছি, আর এইসব। তো তারপরে যাই হোক, এমনিতে তো আমাদের ডিম সেদ্ধটা বেশ প্রচুর খাওয়া হয় বলে, ওই যে 30 পিস করে ডিম, মানে 8 থেকে 10 দিন যায়, মানে মাসে 3 পাতা ডিম এলেও সেই 90 পিস 100 পিস ডিম আমার হয়ে যায়। আর কুটুম বাস এলে তো তখন আরও বেশি হয়ে যায়, 100 পিসের বেশিও খরচ হয়ে যায়। তো যাই হোক, ডিম সেদ্ধ তো বেশি পরিমাণে খাওয়া হয়। তারপরে দেখো, জামাই ষষ্ঠীতে ওই বছর হয়নি, আর ভিডিওগুলো দিতে তো লেট হলো, মানে এই টুকটুক ভিডিও কী আর দেবো বলো তো, প্রতিদিনের খাবারের তো ভিডিও আমি শেয়ার করে দিই। তো মানে জামাই ষষ্ঠী তো হবে না, মানে গরমের ছুটিতে তো আমরা বাবার বাড়ি থেকে ঘুরে এসেছিলাম, তারপরে শ্বশুরমশাই মারা গেছেন বলে জামাই ষষ্ঠী হবে না। তারপরে রবিবারও ছিল পরের দিন, তো পরের দিন স্কুল খুলবে 1 মাস ছুটি থাকার পরে, এই জন্য আমি ভাবলাম আমি বাড়িতে যা কিছু আছে আমি রান্না বান্না করি। আর বাড়িতে তো প্রত্যেক রবিবার দেশি মুরগির মাংস আনে, আর বরকে এমনি যে মিষ্টি আনতে বলবো বা এটা ওটা আনতে বলবো, ও তো আনবে না। তার জামাই ষষ্ঠীতে আমি আবার রান্না করছি, সে আবার আমার জন্য নাকি ঢং করে আনবে, তার বয়েই গেছে আনতে। তারপরে দেখো, এই যে 12 রকমের আমি খাবার
টাপার সাজিয়ে সুন্দর করে দিয়েছি। জামাই বলে কথা, আমার মায়ের তো জামাই ষষ্ঠী হলো না তো কী হয়েছে, আমি আমার সুন্দর করে রান্না বান্না করে সুন্দর করে দিয়েছি। তার আগে তো তোমাদের ফটোগুলো শেয়ার করেছিলাম, ওই জন্য দেখে নাও। গাছের আম ছিল আমাদের, জানো তো, থাইল্যান্ডের আম, ভীষণ মিষ্টি, 2 বছরের বয়স তার গাছটি। আর এই খাবারগুলো আর টুকটুক করে বলছি না কী কী রান্না করেছি, আগের ভিডিও তো তোমরা তো আগে নিশ্চয়ই দেখেছো। আর বরকে দিয়েছিলাম, বরকে বলেছিলাম তুমি একটু জামা পরো, ফটো তুলবো। ও আবার জামা পরবে, বাবা ঘরে এমনিতে জামা টামা পরবে কেন গো, সে খেতে বসে গেছে, আমি দিয়ে দিয়েছি। তারপরে বাবা সুন্দর করে যেই দিয়েছি, কি আনন্দ মনে, আহা। তারপরে সোমবার দিন স্কুল খুলেছিল, সেই সোমবারের একটু মাংস ছিল, আগের যে খাবারটা দেখলাম সেটা সোমবার দিন, আর এটা হচ্ছে মঙ্গলবারের খাবার। তারপরে মঙ্গলবার হলেই সবজি বাজার কেনা হয়। আগে যে আমি 17 রকমের সবজি কিনেছিলাম, মানে লেবু টেবু লঙ্কা নিয়ে কিছু ছিল, ওই জন্য আবার আমি আজকে আর মানে এই মঙ্গলবার যাইনি। আমার বর যেটুকু পেরেছে আম লিচু টিচু করে ফল টল এনেছে। তারপরে এটা বৃহস্পতিবারের আবার হলুদ খাবারের জন্য কুমড়োর তরকারিও রয়েছে, মুগের ডাল, আম, গাজর, এগুলো হলুদ খাবার হিসেবে। আর সয়াবিনের তরকারি করেছিলাম বৃহস্পতিবারে। তারপরে দেখো পরের দিন শুক্রবারে আমি মানে পেঁপে খাবো বলে গাছে নাকি পেঁপে ছিল, তো শাশুড়ি মাকে আমার বলেছি যে পেঁপে দিতে। তারপরে দেখো পেঁপেটা এত বড়, আমি তো দেখে অবাক হয়ে গেছি, একটা কুমড়োর মতো, জানো তো, 1 কেজি 400 গ্রামের একটা মানে পেঁপে, তাও ভেতরটা ফাঁপা রয়েছে। তো যাই হোক, তারপরে তো এক টানা 8 দিন ধরে সেই পুরো পেঁপেটাই আমি খেয়েছি, জানো তো, পেঁপে সেদ্ধ করে বরকেও একটু দিয়েছি আর আমিও খেয়েছি। এই যে দেখো, শুধু শাক সবজি খেয়েই পেট ভরে যায়, পেঁপে সেদ্ধ টেদ্ধ। তোমরা ভাবে আমি কি এত সবজি খেতাম আদৌ? না গো, আমি আগে কখনো সবজি খেতাম না, যেটা না খেলে নয় এরকম। এত সবজি এই ডায়েটের জন্য খেয়েছি। শুক্রবারে খাওয়া দাওয়া করে দেখো একটু ফেসিয়াল করেছি, 15 দিনের আগে একবার করেছিলাম। তো শুক্রবার করে হলে তো মানে ফেসিয়াল টেসিয়াল করলে ভালো, শুক্রবারে যত সাজুগুজু করবে, মানে শুক্রবার লক্ষ্মীর মানে সেই যাই হোক, শুক্রবার আবৃত্তির ক্লাস ছিল, ফেসিয়াল টেসিয়াল করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সেজে গুজে গেছিলাম। তারপরে সেই মানে জানুয়ারি মানে জুন মাসের মানে প্রথম মানে সপ্তাহ ছিল, ওই জন্য আমাদের সাপ্তাহিক বাজারও কিনে আনা হয়েছে, অনেক কিছু রয়েছে, প্রায় এখানে 2000 টাকার জিনিস রয়েছে। চাল নিয়ে 10 কেজি চাল কিনে আনা হয়েছে, তাতেও আমাদের মানে 1.5-2 মাস চালটা হয়ে যায়। তাও এখন আমার ছেলে আর বরের জন্য দুপুরে যে রান্না হয় তরকারি থেকে যায়, বেশি হয়ে যায়, ওই জন্য বর ছেলে মাঝে মধ্যে রাতে ভাতও খেয়ে নেয়, গরমের জল ঢালা ভাত, পান্তা ভাত, ডিমের ভাজা টাজা দিয়েও খাওয়া হয়েছে। আর দেখো ফুচকা এনেছিলাম, মানে 2 মাসের পরে 3 মাসের পরে মানে ফুচকা খেয়েছি, ছেলেও খেয়েছে আর আমিও খেয়েছি আর কি। কি আনন্দ ফুচকা খেয়ে, আহা কি আর বলবো। তারপরে শুক্রবার ছিল, শুক্রবার দিন গেলে মহিষাদল আবৃত্তি ক্লাসে দেয় আর টুকটাক কেনাকাটাগুলো। তারপরে শনিবার দিনে এই যে কুমড়ো ভাতে দিয়েছিলাম, জীবনে প্রথমবার কুমড়ো খেয়েছিলাম। তারপরের আবার শুক্রবারে চলে এসেছি, ওই শুক্রবারে গেছিলাম যে ছেলের জন্য সন্ধ্যেবেলা একটু বিরিয়ানি আনা হয়েছে আমাদের বাড়ির কাছে, এখানে হাই রোডে 100 টাকার বিরিয়ানি নিয়ে এসেছিলাম। আর আমিও 4 চামচের মানে 4-5 চামচ খেয়েছিলাম বিরিয়ানি, মানে লোভে তো সামলাতে পারিনি, সে কি বলবো আর তোমাদেরকে, মানে কি গন্ধে মোমো করছে, আমি তো মানে খেয়েই মানে তৃপ্তি চেয়ে 4-5 চামচ খেয়েছি। তারপরে ওই যে ছেলে আর বরের জন্য জুতো কেনা হয়েছিল, ছেলের আবার জুতো জানো, খেলতে গিয়ে ওরকম জুতো মাস আগে কেনা হয়েছিল, সে হারিয়ে ফেলেছে, মানে কেউ নিয়ে চলে গেছে, খেলছিল জুতো খুলে, তো আর বরের জুতো ছিল আবার এনেছে, এই হচ্ছে ব্যাপার। আমি 10-15 দিনের ভিডিও তোমাদের